এই যে একটা মেয়ে মানুষ এত রাতে এই জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার কোনো সমস্যা? কোথায় যাবেন? আপনি আপনার ঠিকানাটা বলুন আর আমার বাইকের পিছনে বসুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। আরে বাবা, আপনি এরকম ভয় পাচ্ছেন কেন? আমি তো মানুষ, কোনো জীবজন্তু না যে আপনাকে খেয়ে ফেলবো। আপনি কোথায় যাবেন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। আই মিয়া, আমি কি আপনারে চিনি না আপনি আমারে চিনেন? আপনার আমার ঠিকানা কমুকের লিগা কি শুরু করছেন? হ্যাঁ, একা দাঁড়িয়ে রয়েছে দিকে বিরক্ত করতেছেন। কি ভাবছেন গ্রামের মেয়ে দেখে কিছু বুঝি না? আপনি আমার এখানে থেকে ফুসলা ফাসলা নিয়ে যাবেন, নিয়ে যা কি করবেন? অন্য জায়গায় বিক্রি করে দিবেন। আপনার আমরা খুব ভালো করে চিনি। আপনি আপনার কামে যান তো। এই যে আপনি এটা কেমন কথা বললেন? শুনুন, আমি একজন সচেতন নাগরিক, আমার সেই হিসেবে একটা দায়িত্ব থাকে, আর সেই দায়িত্বের জায়গা থেকে আমি আপনাকে আপনার গন্তব্যস্থানে পৌঁছে দিব। আপনি এখন আপনার ঠিকানাটা বলুন কি। এই দেখেন, বিরক্ত করেন না তো। আপনি আপনার কামে যান, আমার বিরক্ত কেন করতেছেন আপনি? দেখুন, আপনি আপনার নিজেকে তো চালাক মনে করেন না। আমি ঠিকই বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই কোনো একটা বিপদের মধ্যে আছেন। আপনি নির্দ্বিধায় আমাকে বলতে পারেন আপনার কি প্রবলেমটা হয়েছে। আপনি কি শুরু করছেন? আমি আপনার লগে যামু কি লিগে? আমি কি আপনারে চিনি যে আপনারা সবকিছু কইতে হইব? আপনি আপনার কামে যান তো, আপনি আমার বিরক্ত করেন না। ধরুন আমি আপনার একজন নিকট আত্মীয়, আপনি আমাকে সব সমস্যা খুলে বলতে পারেন। আর দেখেন, আপনাকে যদি আমি এবার একা রেখে চলে যাই এত রাত্রির মধ্যে, আপনি একটা মেয়ে মানুষ, আপনি বিশ্বাস করেন বাসায় আমার সারাদিন একটু ঘুম আসবেন না। তাই আমি বলছিলাম আপনি নির্দ্বিধায় আমার কাছে সবকিছু বলতে পারেন। লোকটার কাছে কি আমার সব কথা কমো নাকি কমো না কিছুই তো বুঝতেছি না। কিন্তু লোকটারে দেখে তো মনে হইতেছে লোকটা অনেক ভালো। না না, আমার বান্ধবী তো কইছে যে অনেক ভালো মানুষের মুখে আড়ালে অনেক খারাপ মানুষ থাকে। এই লোকটারে সবকিছু কর পরে যদি আমার কোনো ক্ষতি করে দেয়, না না, আমি তার কাছে কিচ্ছু কমো না। কি ব্যাপার, আপনি এরকম চুপচাপ হয়ে কি ভাবছেন? আরে নির্দ্বিধায় বলে ফেলুন তো। তাহলে শুনতে চান আমার জীবন কাহিনী? চাচা, আপনি এখানে? আইলাম তোমার দেখবার নিয়ে আইলাম। চাচা, কারো ঘরে ঢুকতে হইলো যে কাশিদা ঢুকতে হয়, এটা আপনি জানেন না? তোর আমি তোমার চাচা না, তুমি আমার ভাইয়ের মেয়া, কোনো সমস্যা নাই। না, তারপরেও চাচা, আমি একজন যুবতী মাইয়া, আর ঘরে আমি ছাড়া কেউ নাই। এই ঘরে যে আপনি একা আইছেন, অন্তত কাশিদা ঢুকার আপনার উচিত ছিল। মুক্তা, তুই ঠিকই কইস। তোর চাষি নে আজকে বাইক নাই, পুরা বাড়ি ফাঁকা, আর আমার বহুদিনের ইচ্ছে তোর লগে একটু লটর পটর করবো। চাচা, এইগুলো আপনি কি কইতেছেন? আপনি আমার বাপ সমতুল্য, আর আপনি কিনা আমার এই সমস্ত কথা কইতেছেন? মুক্তা, উল্লেখ করিয়া আমাকে দুর্বল করিস না। আর তোর লগে আজকে সারেন কইতেছি, সারেন, মজা করবো। সারেন কইতেছি। পালাইয়া কই যাইবি? তোর তো এই দুনিয়ায় আমি ছাড়া কেউ নাই। তুই আবার ফিরে আয়, তারপরে তোর ভোগ করবো। আর যদি ফিরে না হস, তাইলে তোর নামে যত জায়গা সম্পত্তি আছে। এখন আর কাইন্দে কি হইব ক? ওই শকুনের কোন যত তোর উপরে পড়ছে, ও চাইতাছে তোরে খাবলাইয়ে খাইতে। সি 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 সি, কেমনে পারলো নিজের আপন চাচা হইয়া ভাতিজের উপরে ঝাঁপাই পড়তে? আরে নিজের মাইয়া আর ভাতিজে একই দুই রকম, এ তো নিজের মায়ের মতোই। মুক্তা, ও তোরে ভালোভাবে বাঁচতে দিব না। তাহলে এখন আমি কি করবো তুই ক? কারণ বাপ মা তো দুজনে একসাথেই বললো, আমারে মাঝখান থেকে একা করে গেছে। এখন আমি কার কাছে যাবো? কার কাছে যে সাহায্য চাবো? তুই একজন আছো যে আমার একটু সাহায্য করতে পারো। তুই দেখ না, একটা কিছু করা যায় নাকি? দেখ মুক্তা, আমি তখন অন্যের ঘরের বউ হয়ে গেছি। আমি তো চাইলেও তোর জন্য তেমন কিছু করতে পারবো না। আমার যদি আগের দিন থাকতো তাহলে ঠিকই আমি তোর জন্য কিছু না কিছু ব্যবস্থা করতে পারতাম। আমার তো এখন আর আগের মতো দিন নাই। আর এই যে তোরে আমি একটা কথা কই, তুই যদি তোর চাচার হাত থেকে রেহাই পাইতে চাস তাহলে এক কাম কর, তুই না ঢাকায় চলে যা। ঢাকায় যাব? কিন্তু ওইখানে তো আমার কেউ নাই। আমি ঢাকায় যে কার কাছে থাকবো? আমি তো রাস্তাঘাট ওই রকম চিনি না। দেখ মুক্তা,
তুই যদি আমার কথা মতো ঢাকা না যাস, ওই যে তোর চাচা বদমাস, ও কিন্তু তোরে সিডা খাইবো। তুই যদি নিজের জীবন বাঁচাইতে চাস, তাহলে আমার কথা মতো তুই ঢাকায় চলে যা। ওইখানে গেলে দেখবি একটা না একটা ব্যবস্থা ঠিকই হয়ে যাইবো। তুই একবার যাইয়েই দেখ। না না, আমি এখানে থেকে আমি আমার জীবন নষ্ট করতে চাই না। আমি আমার জীবনটা সুন্দরভাবে গড়তে চাই। আমি ঢাকা যাবো, আমি ঢাকা শহরে চলে যাবো, ওইখানে যে সুন্দরভাবে জীবন যাপন করবো। আমি তোর কাছে বোঝা হইতে চাই না, আমি চলে যাবো। শোন, তুই আমার সাথে আয়, আমি তোর কাপড় চোপড় গুছাই দিতেছি আর কিছু টাকা দিয়ে দিতেছি। ওই টাকা নিয়ে তুই ভাড়া দিয়ে ঢাকায় চলে যাবি। আয়। তারপরে আমি ঢাকা শহরে চলে এসেছি, কিন্তু আমি একটাবারও চিন্তা করি নাই যে ঢাকা শহরে আমার কোনো আত্মীয় স্বজন নাই। আমি যে ঢাকা শহরে আইছি, আমি কার কাছে যাবো, কই থাকবো, কি করবো না করবো, এটা একটা বারের জন্য ভাবি নাই। কিন্তু কি করবো কোন, আমার জীবন বাঁচানোর জন্য তো আমি ঢাকা শহরে আইছি। আয়শা, এই যে এই মাঝরাতে এইখানে দাঁড়ায় রয়েছি, আর এখন আপনার সাথে কথা কইতেছি। আমি বুঝতে পারছি আপনার ভিতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। কি আর করার, আপনি তো একটা মেয়ে মানুষ। আপনি একটা কাজ করুন, আপনি আমার সাথে আমার বাসায় চলুন। এই যে আমি মনে মনে যেটা ভাবছিলাম, আপনি ঠিক সেই কথাটাই কইতেছেন। আপনি আমার এখন বাড়ির কথা কয়ে না আমার অন্য জায়গায় বিক্রি করে দিবেন, এটা আমি হইতে দেব না। আমি মানুষজন দেখবো কে কই আছেন, আমার বাসার আমারে ধরে নিয়ে যাইতেছে। আপনি ভাবে চিল্লাচিল্লি করছেন কেন? লোকজন যদি এসে দেখে আমার সমস্যা হবে না? আমার তো অনেক প্রবলেম হবে। আচ্ছা বলুন তো, আমি কি করলে আপনি আমাকে বিশ্বাস করবেন? বিশ্বাসের মতো কাজ করলে বিশ্বাস করবো। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আপনি আমার মোটরসাইকেলে বসুন। ওইখানে বসবো কেন? আরে বাবারে, কাজী অফিসে যাব, আমি আপনাকে বিয়ে করব। আমি বুঝতে পারছি আপনার মতি গতি খারাপ। আপনি আমার বিয়ের কথা বইলা আমার এনে বিক্রি করে দিবেন। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আয় মামা, এদিকে আসুন। কাজী অফিসের সামনে। আপনি আগে আগে যান, আমি পিছন পিছন মোটরসাইকেল নিয়ে আসছি। ভাইয়া তুই ইনি কে? এই হচ্ছে তোর ভাবি। আচ্ছা মা কই? মাকে একটু ডাকতো। ভাবি মানে? তুই বিয়ে করলি কবে? আমাদের তো জানাইলি না। আরে বাবারে, তোকে তো পাক্কা মাকড়া কথা কে বলতে বলছে? তোকে আমি মাকে ডাক দিতে বলছি, ডাক দি। আম্মু, চল। আম্মু। এটা হচ্ছে আমার কুড়ে ঘর, আর এখানে থাকতে তো তোমার কোনো প্রবলেম হবে না। কি ব্যাপার তুই? তোর এই বেশ কেন? আর এই মেয়েটা কে? মা, ও হচ্ছে আমার স্ত্রী। স্ত্রী মানে? এই তুই এটা কি করতেছস? হ্যাঁ, হুট করে বলা নাই ক নাই, তুই এই মেয়েটারে রাত করে নিয়ে এসে বলতেছস তার স্ত্রী? এই মেনে নিব? এটা কখনোই সম্ভব না। আমি এই মেয়ে মেনে নিতে পারবো না। ইয়ে মানে মা, তোমাকে আমি সবকিছু খুলে বলবো। এর পিছনে বড় একটা ইতিহাস আছে। এখন আপাতত এইসব কথা থাক। কি তাই বলে বলা নেই ক নেই, মেয়ের জাত কি কিছুই জানি না, তুই নিয়ে এসে বলতেছস তোমার মেনে নিতে হবে? দেখ তুহিন, তুই কিন্তু অনেক বেয়াদব হয়ে গেছস। আমার মুখে মুখে তর্ক করতেছস। আমি যা বলছি তাই, আমার কথাই শেষ কথা। আমি এই মেরে মেনে নিতে পারবো না। মা, এইটা তুমি কেমন কথা বললে? আমি ওকে নিয়ে সংসার করব। আমি যদি মেনে নিয়ে থাকি, তা তোমার অসুবিধা কোথায়? যা তুই এই মেরে যেখান থেকে নিয়ে এসছস সেখানে ফিরাই দিয়ে। মা, এইটা কোনোদিনও সম্ভব না। ওরা আমি যে জায়গা থেকে নিয়ে আসছি সে জায়গায় আমি কোনোদিনও ফেরত দিয়ে আসতে পারবো না। তুহিন, তোর এত বড় সাহস, তুই আমার কোনো কথা শুনবি না? ঠিক আছে, বের হয়ে যা। যে পোলা কিনা বাপ মার মুখে চুনকালি দিতেছে, বাপ মার কোনো কথাই শুনবে না, মুখে মুখে তর্ক করবো, সে পোলা আমি চাই না। যা, বের হয়ে যা। যা। কি রে, যাস থেকে? ওঠ। এই মেয়ে, ওঠো।
আরে চলো, শুনলে না, এখানে আমাদের জায়গা নেই। বসো। মুক্তা, আমি তোমাকে অনেক আশা করে বিয়ে করে নিয়ে গেলাম। আমার মা তো তোমাকে মেনে নিতেই পারলো না, তোমাকে সব বাড়ি থেকে বের করে দিল। এখন দেখো, একেবারে রাস্তায় চলে আসছি। ছিলাম কোথায়? ছিলাম 5 তলায়, এসে পড়লাম নিচতলায়। আচ্ছা মুক্তা, তুমি কি পারবে না আমার সাথে কষ্ট করে রাস্তায় গাছতলায় থাকবে? এইটা আপনি কেমন কথা কইতেছেন? আমার তো থাকার কোনো জায়গাই ছিল না, আমি তো রাস্তায় রাস্তায় ছিলাম। সেইখানে আপনি আমার তুলা নিয়ে আপনার বাড়িতে জায়গা দিছেন, এমনকি একটা সংসারও দিছিলেন, কিন্তু আমার কপালে সেই সংসারটা ছিল না। কিন্তু তারপরেও তো আমি আপনার সাথেই আছি। আপনি আমার যেইখানে রাখবেন আমি আপনার সাথে সেইখানেই থাকবো, আমি সেইখানে অনেক সুখে থাকবো। যাক মুক্তা, তোমার কথাটা শুনে আমি অনেক খুশি হলাম। আরে বোকা, আমি তো তোমাকে শুধু জাস্ট একটু পরীক্ষা করলাম যে তুমি আমার সাথে সব জায়গায় মানিয়ে নিতে পারবে কিনা। তাই বলে কি তোমাকে নিয়ে আমি রাস্তায় বসে থাকবো আর সারা রাত পার করে দেবো? এটা কখনো হয়? চলো এক কাজ করি, তোমাকে নিয়ে আজকে রাতটা কোন একটা গেস্ট হাউসে থাকি, তারপরে কালকে ভালো দেখে একটা সুন্দর একটা ফ্ল্যাট নিব, সেখানে আমরা নতুনভাবে জীবন শুরু করবো। কি বলো? আমি আর কি কইমো, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। ও হ্যাঁ, আমার তো একটা কথা বলতে ভুলেই গেছি। তুমি তো সারাদিন কিছু খাওনি, মুখটা কেমন শুকিয়ে গেছে। তুমি কি খাবে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। না না, এখন আমার ক্ষুধা নাই, আমি এখন কিছু খামো না। আম্মু, কাজটা কি ঠিক করলা? তুই চুপ কর, তুই কি বুঝবি? হ্যাঁ, আমি ওরে নিয়ে কত স্বপ্ন দেখছিলাম, আমার বোনের মেয়ের সাথে বিয়ে দিয়ে আমার বোনের সমস্ত সম্পত্তি আমার নিজের করে নেব। সেই স্বপ্নের মধ্যে পুরা পানি ঢেলে দিল। আম্মু, ভাইয়া যদি আর না আসে? আসবো না, কই আর যাইব? পেটে যখন টান লাগবো তখন ঠিকই শ্বশুর করে বাড়িতেই ফিরে আসতে হইব। আম্মু, তুমি ভুইলা যাও না, ভাইয়া এখন চাকরি করে। ভাইয়া কিন্তু চাইলেই ভাবিরে নিয়ে নতুন ফ্ল্যাটে থাকতে পারে, ভাইয়ার কিন্তু কোনো অসুবিধা হইব না। হ্যাঁ, আমি তো এটা ভাইবা দেখি নাই। আসলেই তো, ও তো নতুন নতুন চাকরি নিছে, ওর তো থাকারও কোনো সমস্যা হইব না। হেই, তুই একটা কাজ কর, তুই তোর ভাইয়ের ফোন দিয়ে আসতে কর। না বাবা, আমি পারবো না। তুমি ভাইয়ারে যেইভাবে বকছো, এখন যদি আমি ভাইয়ারে ফোন দেই তাই আমার ভাইয়া নির্ঘাত আমারে বকা দিব। ঠিক আছে, আমি ওরে ফিরে নিয়ে আসতেছি। যা, আমার মোবাইলটা নিয়ে আয়। আমি যেভাবে বকাবকি করলাম, ওর ফোন করলে কি আইব? চেষ্টা তো কইরা দেখি, পরেরটা পরে দেখা যাবে। কিরে, তাড়াতাড়ি মোবাইলটা নিয়ে আয়। এই না আম্মু ফোন। মুক্তা, মা ফোন দিয়েছে। রিসিভ করো। হ্যালো মা। হ্যালো, হ্যালো বাবা, কই তোরা এখন? মা, কি আর করার আছে? তুমি যেহেতু মুক্তাকে মেনে নিতে পারোনি, তাছাড়া আমি তো তোমার ছেলে, তুমি আমাকে সহ তোমার বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। তাই আর কি করার? এই তো খোলা আকাশের নিচে রাস্তার পাশে বেঞ্চে বসে আছি। এগুলো তুই কি কইতেছিস বাবা? দেখ বাবা, তুই আমার একটা মাত্র বলা, তুই যদি দূরে থাকোস আমি আর তোর বাপে তোরে না দেখে থাকতে পারবো ক? আজকে রাত্রে কোনোভাবে এখানে বসে কাটিয়ে দিব, তারপরে কালকে ভোরে নতুন একটা বাসা দেখবো, আর সেই বাসায় তোমার বৌমাকে নিয়ে উঠবো, তারপর আমরা সেই নতুন বাসায় নতুনভাবে জীবন শুরু করবো। বাবাটা ভালো মানুষ, তো রাগের মাথায় কত কথাই বলে। আমি বৌমারে রাগের মাথায় অনেক কিছু বইলা ফেলাইছি, তুই বৌমারে নিয়ে আয়, আমি মাইনা নেব। আচ্ছা মা, আমি দেখি তোমার বৌমাকে বুঝিয়ে বলি ও রাজি হয় কিনা। দেখ বাবা, যেমনি হোক তুই বৌমারে রাজি করে বাড়িতে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। মা, ভাইয়া কি বাড়িতে আসতে রাজি হইলো? কথা শুনে তো মনে হইলো যে বাড়িতে ফিরে আইব, দেখা যাক কি হয়। কিন্তু মা, তুমি এত সহজেই ভাবিরে মাইনা নিলা, আমি তো কিছুই বুঝলাম না। তোর আর ভাবতে হইব না, ওই ফকিন্নি বাচ্চারে খালি বাড়িতে আইতে দে। ওরে মাইনে নিলাম না কি করলাম, ও আসলেই টের পাইব। এমন ফোন দিয়ে আনবো, 7 দিনের বেশি এই বাড়িতে টিকতেই পারবো না। মা বলছে বাসায় ফিরে যেতে। তুমি কি করতে চাও?
মা যেহেতু বলছে আমাদেরকে বাসায় ফিরে যেতে, তাহলে আর কি করার, চলো ফিরে যাই। আচ্ছা ঠিক আছে, চলো। ঠিক আছে চলো। দেখলাম মুক্তা, মার রাগ ভেঙে গেছে, আমাদের ফোন করে আবার বাড়িতে নিয়ে আসছে। আমি তার একটাই ছেলে, সে আর থাকতে পারেনি। সত্যি কথা বলতে কি জানো, আমার মা উপরে দেখতে যেমন, ভিতরটা খুবই আলাদা, একেবারে নরম, খুব ভালো মানুষ। আর এই যে রাগারাগি করবি না বা কেন, আমি বলা নেই ক নেই হুট করে তোমাকে বিয়ে করে নিয়ে আসছি। যে কোনো মা হলে এরকম করতো, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই যে আমার মা, আমার বাবা, আমার বোন, আমার এই পুরো সংসারটা তুমি তোমার নিজের মতো করে আগলে রাখবা। কি পারবা না? আমি তো এতদিন ভাষা কচুরি পানার মধ্যে ছিলাম, জোয়ার আইতাম, ভাটায় চলে যাইতাম, আমার নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। আর আপনি এখন আমার মাথার উপরে এত বড় একটা ছাদ দিছেন, আমার থাকার জায়গা করে দিছেন। আর আপনি আমার কইতেছেন যে আমি এই সংসারটা সামলাতে পারবো কিনা, এটা তো আমি পারবো, এটা না আপনি কোনো চিন্তা করেন না। আমি অনেক খুশি হলাম, আলহামদুলিল্লাহ। আর শোনো আরেকটা কথা, এই যে তুমি কিন্তু কখনো নিজেকে এতিম মনে করবে না। আমার মা হচ্ছে তোমার মা, আমার বাবা হচ্ছে তোমার বাবা, আর আমার বোনটা ওটা হচ্ছে তোমার ছোট বোন। তাহলে তুমি কেন নিজেকে এতিম মনে করবে? শোনো, এই কথাটা যদি ভুল করে তুমি আর কোনোদিন বলছো, আমি কিন্তু ভীষণ রাগ করবো বলে দিই। আমি এই জিনিসটা না কোনোদিনও ভাবি নাই যে আমি এত তাড়াতাড়ি একটা বাপ, একটা মা, একটা বোন, এত সুন্দর একটা পরিবার আমি যে আমার আপন করে নিতে পারবো, এটা আমি কোনোদিনও ভাবি নাই। শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে এত কিছু পাওয়া আমার পক্ষে। হয়েছে, অনেক হয়েছে। এসব কথা বলে আর নিজের মনটাকে খারাপ করো না, অনেক রাত হয়ে গেছে, চলো ফ্রেশ হবে। আচ্ছা ঠিক আছে। বাহ, ছেলে আমার একটা বাঘের বাচ্চা। আমি যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনটি বউ আনছে। যেমন লম্বা, তেমন ফর্সা, তেমন দেখতে শুনতে সব দিক থেকে মেয়েটা সুন্দর। আমি আমি খুব খুশি হয়েছি বৌমারে পেয়ে। তুমি কি চুপ করবা? হ্যাঁ, কথা যখন শুরু করার শেষ করতে চাও না? হ্যাঁ, সেই সকাল থেকে এক পেঁচাল আমার কানের সামনে পাঠতেছো। কে আমি এগুলো শুনতে চাইছি? আচ্ছা, এই যে তোমার বাড়িতে আমি এত বছর ধরে যে বউ হয়ে আইছি, হ্যাঁ, বুড়া হয়ে গেলাম, মাথা চুল পাকা শুরু করছে, কোনদিন তো আমি শুনিনি কারো কাছে আমার প্রশংসা করতে। হ্যাঁ, ছেলের বউ আসতে না আসতে তার প্রশংসা, দিন রাত প্রশংসা শুরু করে দিছো। সবাই তো আইলো, কয়টা দিন যাইতে দাও। বুঝতে পারছি, তোমার স্বপ্নে পানি ঢেলে দিয়েছে তো, এই জন্য তোমার সহ্য হচ্ছে না। মানে কি বলতে চাও তুমি? মানে আবার কি, বুঝতে পারলা না? আরে তুমি তো চাইছিলা তোমার বোনের মেয়েটারে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে তার সব সহায় সম্পত্তি সব লুটে নিবা। এটা তো পারলা না। আমার ছেলে একটা সুন্দর মেয়ে বিয়ে করে আনছে, তোমার সহ্য হবে কেন? তোমার কথাবার্তা শুই না মাঝে মধ্যে কি মনে হয় জানো, শত্রু আমার পোলা না, তুমি আমার শত্রু। হ্যাঁ, আচ্ছা, আমি যা চিন্তা ভাবনা করছি এটা কি খারাপ? খারাপ কি চিন্তা ভাবনা করছি? আমার বোনের কোনো ছেলে নাই, আমার ছেলের সাথে যদি ওর মেয়ের যদি বিয়ে হয় তাহলে ওর সম্পত্তি তো আমার ছেলেই পাবে নাকি? এটা কি ভুল বলছি কিছু? আরে তুহিনের মা, সম্পদ হলেই সুখ হয় না। যদি তাই হতো তাহলে সবাই ওই সম্পদের পিছনেই দৌড়াতো। হইছে, তুমি চুপ করো, আমার তোমার জ্ঞান দিতে হবে না। মুক্তা, আমার কোটটা নিয়ে আসো। আসতেছি। এই নাও। আরে বাবা, দেরি হয়ে যাচ্ছে তো। আমি না তোমার ব্যাগে দুপুরকার খাবার দিয়ে দিছি, একটু খাইয়ে নিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সেটা নয় খেয়ে নিব। আর শোনো, তুমি ওই সময় মতো খেয়ে নিও, আর মা বাবার দিকে একটু খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তুমি ওই বেশি না চিন্তা করো না, আমি তো আছি। আমার মা কি বলে না বলে সেদিকে একটু খেয়াল দিই। আর মা যদি রাগ করে কোনো কিছু বলে ফেলে, সাথে তুমি কোনো কথা বলতে চাও না। তুমি তো নতুন। তুমি এমন করে কথা কইছো কেন? আমি তো তোমার একটা দিনই কইছি,
এই পরিবার আমার পরিবার, তোমার মা মানে আমার মা, তোমার বাবা মানে আমার বাবা। আমার আত্মীয় স্বজনের কখন কি লাগবো না লাগবো এটা আমার খুব ভালো করে জানা আছে, তোমার কিছু বলতে হইব না। আচ্ছা ঠিক আছে, আমি জানি তুমি সেটা পারো। আমি এখন আসি, অনেক সময় লেগে গেছে, দেখে শুনে যাই। বাবা, মা, আমি একটু বের হচ্ছি। বাবা, তুই এমন কাজ করছস, একটা বাপের মুখ উজ্জ্বল করে দিচ্ছস আর আরেকজনের মুখে চুন কালি দিয়ে দিচ্ছস। বাবা, আমি তো মানে বুঝতেছিলাম না, আমি আবার কার মুখে চুনকালি দিলাম? ওটা তোর বুঝার দরকার নেই, যে বুঝার সে ঠিকই বুঝছে। যা, তুই অফিসে যা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি অফিসে যাচ্ছি। মা, আমি তাহলে আসি। ও হ্যাঁ, মুখটা তো এই বাড়িতে নতুন, কাজকর্মগুলি একটু বুঝিয়ে বা দেখিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে তুমি পুরার সামনে আমার ছোট করে কথা বললা, হ্যাঁ? আমার মুখে চুনকালি মারছে, হ্যাঁ? এই চুনকালি যেহেতু মারে আমার একা মারবো না, তোমার সহ, বুঝছো? খাটাস কোথাকার। আব্বা, আপনি এখানে কিছু লাগবো? না রে মা, কিছু লাগবে না, তবে তোমার সাথে দুটো কথা আছে আমার। কি কথা আব্বা কল? মারে, তুমি এই সংসারে তো নতুন এসছো, তা আমি একটা কথা বলি, যখনই কোনো কাজ কাম করবা একটু চিন্তা ভাবনা করে কাজ কাম করবা, তাহলে আর কোনো বিপদে পড়বা না। আব্বা, আপনি কি বলতে চাইতেছেন? আমি তো আপনার কোনো কথাই বুঝতেছি না। বুঝবা মা, বুঝবা, এই সংসারে যখন এসছো সব আস্তে আস্তে বুঝতে পারবা। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি ওই বিষয় নিয়ে চিন্তা করেন না, আপনি এখানে বসেন, আমি আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। কি ব্যাপার, রুমের এই অবস্থা কেন? কি অবস্থা করে রাখছে? আব্বারে পরে চা বানিয়ে দিই, আগে একটু ঝাড়তে যাই তো। কি অবস্থা করে রাখছে! ইস, এই দিক দিয়ে ময়লা ফেলাই রাখছে, এত ভিতরে ময়লা ফেলায় কেউ? ফকিন্নির বাচ্চা, হ্যাঁ? চোখে কিছু দেখোস না? এই যে ময়লা কাপড় চোপড় গুলো জড়ো করে থুয়ে দিছি, তা তো ধোয়া উচিত নাকি? কাপড় চোপড় গুলো ধোগা। আমি আবার কাপড় চোপড় হামুদে ধুইতে পারি না, মাজায় সমস্যা। আম্মা, আপনার কাপড় চোপড় ময়লা হয়েছে, ধুইতে হইব, এটা আপনি আমার ভালোভাবে কইলেই হইতো। এরকম করাই না মুখের উপর ছুঁড়া মারাটা কি ঠিক হইলো? হেই, ছোট মুখে বড় কথা বলবা না। তোমার তো কপাল ভালো যে কাপড় মুখে ছুঁড়ে মারছি, আমি তো ইচ্ছা করছি তোমার মুখে মল ছুঁড়ে মারি। আর এই যে আমার কাপড়গুলা যদি একটু ছিঁড়ে না, এখানে কিন্তু আমার অনেক দামি দামি ড্রেস আছে। মনে যেন থাকে। চল, এগুলো নিয়ে গোসলখানায় তুই রাখগা, যা। এই যে নবাব নন্দিনী, হ্যাঁ? সারাক্ষণ খালি গরমে খালি শুয়ে থাকো। শুয়ে থাকলে হইব, হ্যাঁ? সংসারের সমস্ত কাজ কাম করতে হইব। খালি শুয়ে শুয়ে থাকা আর খালি খাওয়া তা হইব না, রান্না বান্না করতে হইব। আমরা আবার সময় মতো খাই, ঠিক আছে? সকালকার খাবার দুপুরে খাই না। যাও। যাইতেছি আম্মা। আম্মা, এই রান্নার কথা কইবেন দেখে এইরকম করে আমার টানা হেঁচড়া করলেন, আমি ভাবছি যে আমি মনে হয় কিছু চুরি করছি, তার জন্য আপনি এমন করতেছেন। আমার ভালোভাবে কইলেই তো হইতো যে কিচেন রুমে যা রান্না করার জন্য আমি রান্না করতাম। এই দেখ, তোর ভাল লাগলে এই বাড়িতে থাকবি, না লাগলে যেন থেকে আসছো সেন থেকে চলে যাবি। আমি একটা জিনিস বুঝি না, এই তোর মধ্যে কি আছে, হ্যাঁ? কি দিহা আমার পোলারে পাগল বানাইছস? আমার পোলা তো লেগে তো পাগল কিনলি গে, হ্যাঁ? তুই এই বাড়িতে আওয়ার পর থেকে আমার স্বপ্নের মধ্যে তুই পানি ঢেলে দিছস। তুই কি মনে করছিস তোর এই বাড়িতে আমি শান্তিতে থাকতে দেবো? হ্যাঁ, এত সহজে তোর আমি ছাড়বো না। তোর যেমনি এই বাড়ি থেকে তোর আমি খেদে ছাড়বো। আমি এমন করতেছি কেন? আমি তো তার কোনো ক্ষতি করি নাই, সে কেন উঠে পড়ে লাগছে আমার এই বাড়ি থেকে খেদে দেওয়ার জন্য? উনি যদি আমার এই বাড়ি থেকে খেদে দেয়, আমি তাহলে কই যাবো? আমার যে যাওয়ার কোনো জায়গা নাই। মা, কি হয়েছে? মা,
ভাবির এমনি উকুন মারার মতো ঠোক না দিলে হইব না। একদিন দুই দিন পর যখন ভাইয়া জানবো তখন তো তুমি ভাইয়ার চোখে শত্রু হয়ে যাইবা। একবার ভাইবা দেখছো? তাহলে তুই কি কইতে চাস? হ্যাঁ, ওরা আমি ঠোক না দেবো তাহলে কি আদর করবো, কোলে বসে খাওয়ামো? আরে মা, তুমি উল্টা পাল্টা কি কইতাছো? ভাবিরে তুমি বাসার থেকে বের করে দিবা, এটাই তো তোমার প্ল্যান। তুই যে কইতাছস, তাহলে কেমনে কি করবো কোসেন? আরে মা, তুমি সহজ জিনিসটা বুঝতেছো না। এই যে যেদিন ভাইয়া বন্ধের দিন বাসায় থাকে সেদিন ভাবিরে দিয়া রান্না করাবা। একদিন খাবারের মধ্যে লবণ একটু বেশি দিবা, মরিচ একটু বেশি দিবা, পরে তোর ভাইয়া খাইতে পারবো না। একদিন দুই দিন আর কতদিন সহ্য করব? পরে ভাইয়া ভাবিরে নিজ হাতে মাইরা বাড়ির থেকে বের করে দিব। আরে বাহ, তোর মতে তো ভালো বুদ্ধি আছে। হ্যাঁ, এই না হলো আমার মাইয়া। যাক, ভালো একটা বুদ্ধি দিছ। তোর এই বুদ্ধিটাই কাজে লাগামু, তারপরে দেখা যাক কি হয়। মা, তাহলে আজকে এই কাজটা শুরু করে দাও। ভাবিরে দেখলাম যে খাবার বানায় ভাইয়ার ব্যাগের মধ্যে দিয়া দিছে। ভাইয়ারে বলো যে আজকে আমরা বাড়িতে সবাই মিলে একসাথে খাবো। হ, তোর এই বুদ্ধিটা আজকে এই কাজে খাটামু। তোর ফোন দেখো মু, তোর দুপুরে অফিসে খাওয়ার দরকার নাই, বাসায় আমরা সবাই একসাথে খাবো। হ। হ্যালো, হ্যাঁ, কি করতেছো? এই তো রান্না করতেছিলাম, রান্না শেষের দিকে। আচ্ছা, ভালো কথা। শোনো, আমি আজকে বাসায় গিয়ে লাঞ্চ করব। কেন, আমি যে তোমারে খাবার দিছি, খাবার কি নষ্ট হয়ে গেছে? হাড়ি পোকা না, খাবার ঠিক আছে। যে মা আমাকে হঠাৎ করে ফোন দিয়েছিল, বললো যে বাড়িতে নতুন করে রান্না করছে, সবাই মিলে একসাথে দুপুরে লাঞ্চটা সেরে নেব, সেই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আহো, আমি এখনই যাই ফ্রিজে ঠান্ডা পানি রাখতেছি, তুমি আইলেই শরবত বানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, চাই ফ্রিজে ঠান্ডা পানি রাখতে হইব। এইবার কই যাবা ফকিনীর বাচ্চা? আমার পোলার মাথাটা নষ্ট করছস না? আমার বাড়িতে থাকবি, ঠাকাইতেছি। কিরে বাবা, তুই তো দুপুরে কোনো সময় বাসায় ভাত খাস না, সবসময় অফিসেই খাস, আজকে কি ব্যাপার? বাবা, মা আমাকে ফোন দিয়েছিল, বলল বৌমা নতুন নতুন প্রথম প্রথম রান্না করলো, তুই আজকে বাসায় এসে লাঞ্চটা করে আয়। সেই জন্য আসছে। খুব ভালো হয়েছে বাবা, অনেকদিন পর দুই বাপ পুতে একসাথে খাবো। হ্যাঁ, নে নে নে, এখন খাওয়া শুরু কর। দেখ নতুন বৌমা হাতের রান্না কেমন হয়েছে। বৌমা তুমিও বসে যাও না আমাদের সাথে। আচ্ছা মা, এই রান্নাটা কি করেছে? কে, তোর বউ রান্না করছে? এগুলো কি খাওয়া যায়? এগুলো রান্না হলো? কে, কি হয়েছে? আরে তুমি খেয়ে দেখো না, কি সমস্যাটা? এত লবণ, বাপরে বাপ, এটা খাওয়ার মতো নাকি? বাবা দেখ, বৌমা তো কোনো সময় রান্না করে নাই, বুঝতে পারে নাই। তুই কিছু মনে করিস না, তুই খায় নে, একটু কষ্ট হইলো খায় নে। সব করো। এই, এসব কি রান্না করছো? এগুলো কি মানুষ খেতে পারে? এরকম খাবার মতো রান্না হয়েছে? আসলে আমি যখন তরকারি রান্না করছিলাম, আমি চাইকে দেখছিলাম লবণ তো ঠিকই ছিল। শুধু তো হাতির মতো বড় হয়েছো, রান্না শিখুনি এখন। আর কবে শিখবে তুমি? দেখ বাবা, বৌমার সাথে এমন করিস না, বৌমা বুঝতে পারে না। তুই একটা কাজ কর বাবা, তুই না বাইরে থেকে খায় নিস, অফিসে যা। হ্যাঁ তাই তো, তাছাড়া আর কি? এখানে খাবার বসে থাকলে আমার আর খেতে হবে না, ওখান থেকে আমি খেয়ে নিবো। এই সব নষ্টের মূল তুমি। হ্যাঁ, আমার পোলাটা এই প্রথম দুপুরে বাসায় খাইতে আসলো, তারপর তোমার মতো মহিলার লেখা শান্তি মতো খাইতেও পারলো না। হ্যাঁ, চত্ব সব। বৌমা, আমি আগেই বলছিলাম যে যাই করো ভাবনা চিন্তা করে বুঝে তারপরে কাজ করো।
কি ব্যাপার, তুমি শুয়ে পড়তেছো, খাবা না? রাত্রে খাবা না তুমি? কি ব্যাপার, চুপ করে আছো কেন? খাবা না তুমি? আমি ভাইয়ের দিকে খেয়ে আসছি। এটা তুমি কি কইতেছো? আমি আরো কত কষ্ট করে তোমার জন্য তরকারি রান্না করছি, আমি এখন পর্যন্ত খাই নাই। ভাবছি যে তুমি আইলে দুজনে একসাথে বসে খাবো, আর তুমি কিনা খাই আইছো। কি বলে তুমি? আরে দুপুরবেলা আমাকে লবণ দিয়ে খাইয়েছো, এখন কি আবার মরিচগুলা দিয়ে রাখছো আর সেটা কিন্তু বলছো? আমি বললাম না আমি খেয়ে আসছি, খাবো না। কি এমন ঘটনা ঘটছে বাড়িতে? হ্যাঁ, তার জন্য কি রান্না বাড়ি সবকিছু বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে থাকতে হইব? কত বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করতে পারলাম না। ক্ষুধায় পেটটা চুচু করতেছে। আচ্ছা, এখানে চিল্লা চিল্লির কি আছে? ছেলেটা বউটার সাথে একটু রাগারাগি করছে, তাতে হয়তো ওর মনটা খারাপ হয়ে আছে। তুমি ওর একটু বুঝাই বাজায় নিবা না? তুমি শুধু চিল্লাচিল্লি করছো, এতে কি সমাধান হবে? এই দেখো, তুমি ওর সাথে এইভাবে কথা বলো না তো। আচ্ছা, খালি কি বউ ওই, আমি কি বউ হয়ে আসি নাই? হ্যাঁ, আমি কি শাশুড়ির লোকের সংসার করে খাই নাই নাকি? হ্যাঁ, আমি খালি চিল্লাচিল্লি করি, তোমার মা এমন আমার লোকে চিল্লাচিল্লি করে না? তাতে কি আমি সংসারের সমস্ত কাজ কাম ফালাই দিয়া ঘরের মধ্যে কি গাল ফুলে বসে থাকছি? হ্যাঁ, মাঝে মধ্যে মনটা কর তোমার গোলা টিভি হই না ফেলাই। হ্যাঁ, ওইটাই বাকি আছে। তোমার যা মন চাই তাই করো, আমি একটু চা খেয়ে আসি। মা, বুঝলাম না, তুমি ভাবির সাথে শত্রুতা আমি করা বাদ দিয়ে তুমি আব্বার সাথে এমনি করতেছো। আরে কি করবো ক? তোর বাপে আমার পক্ষ নিয়ে কথা খবর দেয়, সারাক্ষণ খালি বৌমার প্রশংসা, সে প্রশংসায় পঞ্চমুখ, কিছু তো কওয়াই যায় না বৌমার নামে। মা, আব্বার কথা বাদ দাও, আর ভাইয়ার দিকে কি খেয়াল করছো? আমি কালকে রাত্রে লুকিয়ে লুকিয়ে দেখছি ভাইয়া ভাবি দুইজনে দুই দিক ঘুরে ঘুমাইতেছে, দুইজনে দুজনের সাথে কথা কয় না। তুমি যদি খালি আরেকটা গুটি ঠিক মতো চালাও, তাইলেই কিন্তু ভাইয়া ভাবির বাড়িতে থেকে বের করে দিব। কস কি, তাই নাকি? তাহলে তো আমার করে বুদ্ধি খাটায় যেতে হইব। ঠিক আছে, আমরা পরবর্তী বুদ্ধি খাটাই। মা, যদি কোনোদিন শয়তানি বুদ্ধির প্রতিযোগিতা হয়, তাহলে তোমার এই ছোট মাইয়াই প্রথম পুরস্কার নিয়ে আইব। এই, সত্যি করে বল, সত্যি করে বল, আমার টাকা কোথায়? আমি সত্যি কইতেছি, এই ব্যাগের ভিতর কি আছিল না আছিল আমি কিচ্ছু জানি না। তুমি যখন রাত্রেবেলা এসে ব্যাগটা রাইখা শুয়ে পড়লা, আমি শুধু ব্যাগটা নিয়ে আলমারির ভিতরে রাখছি, আমি টিফিনকার বাটিও বের করি না। সত্যি কইতেছি। সব একদম সব ফকিন্নির বাচ্চা। এই ব্যাগের মধ্যে টাকা ছিল না না ছিল তুই জানিস না? এই ব্যাগটার মধ্যে টাকা সহ আমি এখানে রাখছি। এই ব্যাগটা কে রাখছে? এই ব্যাগটা তো তুই রাখছস, আর বলছিস আমি টাকার খবর জানি না। মিথ্যা কথা বলছিস, নাটক করো আমার সাথে, নাটক করছ তুই। বিশ্বাস করো, আমি কোনো টাকা চুরি করি নাই, তোমার হয়তো কোনো জায়গায় ভুল হইতাছে। না, আমি বিশ্বাস করি না। এই ব্যাগটার মধ্যে প্রতিদিন আমার টিফিন বাটিটা থাকে, আর এই বাটি কে বের করে? তুই তো নিজেই বের করস। আর কালকে তুই বের করস না, এটা বললে আমি বিশ্বাস করবো? শোন, তুই আমার সাথে নাটকবাজি বন্ধ করে সত্যি করে বল আমার টাকা কোথায়। দেখো, আমি গরিব হইতে পারি, আমার বাপ মা নাই, ঠিক আছে, আমি অসহায় হইতে পারি, কিন্তু এই না যে আমি তোমার টাকা দেখা সেই টাকা চুরি করবো। আরে তোমার টাকা মানে তো আমার টাকা, আমার স্বামীর টাকা আমি কেন চুরি করতে যাবো তুমি কও? আরে শোন, তুই তো প্রথম দিন আমার সাথে নাটক করছিলি, আমারে নাটক করে বুঝাইছস। আর নাটক করিস না। এইখানে এতগুলো টাকা একসাথে দেখা তুই লোক সামলাইতে পারিস না, কারণ টাকার লোকটা সবাই সামলাইতে পারে না। আর তুই ঠিক সেই কাজটাই করছস। সত্যি করে বল আমার টাকা কোথায়? এই টাকা যদি আমি এখন অফিসে জমা দিতে না পারি, আর সেই কারণে যদি আমার চাকরি চলে যায়, তুই বুঝতেই পারছিস যে তোর উপরে কি হইতে পারে। আমি যেন অফিস থেকে ফিরে এসে দেখি আমার টাকাটা রেডি আছে, তা না হলে তোর কি যে অবস্থা হবো সেটা তুই ভাবতেও পারবি না। তোহেন, কি রে বাবা, বৌমার সাথে কি হয়েছে? আর বলো না মা, কালকে আমাকে ম্যানেজার স্যার আসার সময় কিছু টাকা দিয়েছিল, বললো যে ব্যাংকে জমা দেওয়ার জন্য।
অফিস শেষ হয়ে বের হয়ে দেখি যে ব্যাংক টাইম নেই। পরে ভাবলাম যে কালকে সকালে অফিসে যাওয়ার সময় টাকাটা আমি জমা দিয়ে যাবো। এখন অফিসে যাওয়ার পথে দেখি আমার ব্যাগের মধ্যে একটা টাকাও নেই। এই টাকাগুলি কি হলো সেগুলো নিয়ে তোমার বৌমার সাথে কথা বললাম। আমি টাকা সব ব্যাগটা রেখেছি, আর ও আমাকে বলছে সে টাকা নাকি দেখেইনি। আমার মনে হয় কি বাবা, তোর কোথাও ভুল হইতেছে। তুই ভুল করে টাকাটা অফিসেও রেখে আসতে পারোস। বললেই হলো নাকি, টাকাটা আমি নিজে ব্যাগে রেখেছি। আর তোমার বৌমা প্রতিদিন আমার টিফিন বক্সটা এই ব্যাগ থেকে বের করে, আর ব্যাগটা ও নিজেই রাখে। আরে মা, এতগুলো টাকার লোভ কে সামলাইতে পারে? আর ওই ছোট লোকের বাচ্চারা লোভ সামলাইতে পারে নাই, আর সেজন্য আমার টাকাগুলো সরিয়েছে। আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, এই টাকার জন্য আমার যদি অফিসে কোনো প্রকার ঝামেলা হয়, আমি যে ওর কি অবস্থা করব সেটা শুধু তাকিয়ে তাকিয়ে দেখব। দেখ বাবা, আমি আর কি কমু, আসলে গরিব ঘরের মেয়ে তো, লোভ থাকতেই পারে। আমি তো আবার বেশি কিছু কইতে পারি না, তাইলে আবার তুই আমারে খারাপ মনে করবি, মানুষও কি না কি বলবে। আচ্ছা বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাবারে কইয়া চেক লিখে দেই, তারপর তুই টাকাটা ব্যাংকে জমা করে দিস। থাক মা, তার আর দরকার হবে না। এই টাকা কিভাবে বের করতে হয় সেই কৌশলটা আবার আমার ভালো করে জানা আছে, আমি বের করে নিই। টাকা কিভাবে বের করবি? টাকা তো আমার কাছে, যত যাই কিছু করস ওই ফকিনের বাচ্চার কাছ থেকে তো টাকা বের হবেই না। কিরে, এইভাবে কেউ ডাক দেয় নাকি? আরে রাখো মা, তুমি না প্রথম বলে একবারে ছক্কা মাইরা দিলা। হ, ছক্কা মারবো না কি করবো? হ্যাঁ, ছক্কা মাইরেই তো পথের কাটা দূর করতে হইব। এই ফিরে কোনোভাবেই আর এই বাড়িতে থাকা সম্ভব হবে না। মা, এবার নিশ্চিত ভাই ভাবিরে ব্যাগটা থেকে বের করে দিব। এবার তোমার পথের কাটাও দূর হয়ে যাবে। তা কথা ঠিকই কইছস, ও বাড়ি থেকে বের হইলে আমার বোনের মেয়ারে এ বাড়িতে বউ বানাই নিয়ে আমো, তারপরে আমার বোনের সব সম্পত্তি আমাকে হয়ে যাব। মা, তোমার লগে যদি শয়তানের পরীক্ষা হয় তাহলে কিন্তু তুমিই জিতবা, শয়তান কিন্তু হাইরা যাব। হইছে, এত পাকনা পাকনা কথা কইতে হইব না। বৌমা, তোমার আমি অনেকবার বলছি তোমার পদে পদে বিপদ। আমি বললাম যে তুমি যেখানেই পা দাও একটু ভাবনা চিন্তা করে তারপরে পা বাড়াবে। মাটিতে যদি পা দাও তাও দেখবা মাটিটা শক্ত আছে না নরম। তুমি যদি এইভাবে না চলতে পারো তাহলে তো তোমার বিপদ চলতেই থাকবে। আব্বা, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কই থেকে কি হইতেছে না হইতেছে। আমার জানা মতে তো আমি কারো ক্ষতি করি নাই, যে আমার সাথে কি এমন করবো? আমার সাথে কি আর সবসময় এমন হয়? আমি তো কারো ক্ষতি করি নাই, তাহলে কেন করতেছে এমন? মারে, তুমি কারো ক্ষতি করনি এটা আমি জানি, তারপরেও তোমার ক্ষতি করার মতো মানুষ এ বাড়িতে মেলা আছে। আচ্ছা যাক, তুমি এ নিয়ে কোনো টেনশন চিন্তা করো না, আমি এটা নিয়ে তুহিনের সাথে আলাপ করতে আছি। আব্বা, তার সাথে কথা বলে কোনো লাভ নাই। সে অফিসে যাওয়ার আগে আমারে বইলা গেছে, আমি যদি ওনার টাকা ওনারে ফেরত না দেই তাহলে নাকি উনি খারাপ কিছু করে ফেলাবো। কিরে, টাকাগুলা কই? টাকাগুলা দে। বাবা তুহিন, আহা, তুমি থামো, তুমি আর আমাদের মাঝে কোনো কথা বলো না, তুমি যাও এখানে। কি হইলো? টাকাগুলা দে। তুমি বিশ্বাস করো, আমি সত্যি কোনো টাকা চুরি করি নাই। আমি তোরে বিশ্বাস করবো, তোর মতো মানুষকে আমি বিশ্বাস করবো? আমার টাকার ব্যাগরুজ থাকে তোর কাছে, আর সেখান থেকে টাকা নাই। তুই যদি বলো যে সেই টাকা আমি নেই নাই, এই কথাগুলো মানুষ হলে মানুষ হাসবো না? নাটক করে সময় সাথে এই নাটক আর কাজে কাটবো না, টাকাগুলো বের কর। আমি কোত্থেকে টাকা বের করবো? তুমি একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, টাকা যেহেতু বের করতে পারবি না, তোর তো এই বাড়িতে রাখা যাবে না। চোর মোর আমি আমার বাড়িতে রাখবো না, বের হ। এটা তুমি কি কইতাছো? আমারে বাড়ি থেকে বাড়ি করে দিবা? আমি কই যাবো, কই থাকবো? আরে তুই কই যাবি না যাবি সেটা আমি কি জানি? তুই যে জায়গায় ছিলি সেই জায়গায় যাবি। আমি তোর সহানুভূতি দেখাইয়া বিয়ে পর্যন্ত করে আমি আমার বাড়িতে নিয়ে আসছি, কিন্তু তুই এই জায়গার যোগ্য না। তুই যে জায়গার যোগ্য, তোর জায়গাটা সেই জায়গায়, তুই সেই জায়গায় চলে যা। আরে আমার মায়ের কথাটাই ঠিক ছিল, আমি তোর পক্ষ নিয়া শুধু শুধু আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছি, মায়ের সাথে তর্ক করছি। এখন আমি বুঝতে পারছি ছোট লোকরা সবসময় ছোট লোকই থাকে, সামান্য কিছু টাকার লোক তুই সামলাইতে পারলি না। তোর মতো মানুষ ওই যে ভাষা পানার মতো গেছে আর আসছে, সেই জায়গাটাই তোর জন্য পারছে। আরে কি হলো?
দাঁড়িয়ে আছিস কেন? যা, বেরিয়ে যা। হায়রে নিয়তি, ছিলাম কই আরে পড়লাম কোন জায়গায়? সত্যি কথা কইতে কি আমার কপালটাই পোড়া। আল্লাহ মনে আমার কপালে এই সবই লেখা রাখছিল। আমার বাপ মায়েরারে হারাইলাম, তারপরে থাকার কোনো জায়গায় ছিল না দেখা চাচার বাড়িতে জায়গা নিলাম। কিন্তু সেই মানুষটাও আমারে তার কাছে থাকতে দিল না। আরে আমি তো তার আমার বাপের মতো ভাবছিলাম, কিন্তু সেই মানুষটা কুত্তার থেকেও বেশি শগুনের মতো আমার শরীর ছিঁড়া খেতে চাইছে। আমি কি করব? কোনো উপায় না পাইয়া সেইখান থেকে চলে আইলাম ঢাকা শহরে। আয়া ভাবছিলাম যে রাস্তা রাস্তা চলতেছি, হয়তো এরকম ভাবে জীবনটা যাব, কিন্তু না, ওই উপরওয়ালায় আমার সাথে একটা মানুষের পরিচয় করে দিল। সেই মানুষটা আমার আশ্বাস দিল যে তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি তোমার থাকার বাসস্থান করে দিব। দিল, সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু ওই উপরওয়ালা সেই সুখটা সহ্য করতে পারলো না। সেই সুখটা আমার কপাল থেকে কাইরা নিল। আবার সেই আমি রাস্তার মধ্যে পড়লাম। কথায় আছে না, আল্লাহ কপালে যা লেখা রাখে তা কোনোদিনে কেউ সরাইতে পারে না। হয়তো আল্লাহ আবার কপালে লেখা রাখছিল যে আমি রাস্তায় থাকবো। রাস্তার মেয়ে রাস্তাতেই রইলাম। মাম্মা মালটা করার না ওরে রে, এত রাইতে তোতা ভাগে কই থেকে? এত রাত করে সোনামণি তুমি হেনে মামা জঙ্গলে না মঙ্গল করে দেই চল যাই। আপনারা এসব কি কইতেছেন? আপনারা এখান থেকে চলে যান, আমার বিরক্ত করেন না। বিরক্ত করতাছি কই বিরক্ত করতাছি আরে ভালোবাসা আদান প্রদান করতাছি আপনারা কি শুরু করছেন? আপনারা এমন করতেছেন কেন? আমার সাথে জানাই আমার উঠাই আমার কিন্তু সেই পছন্দ হচ্ছে মামা আর এইরকম করতাছো কে মামা খালি বেশি শর্ট লাগাছি ওই ধর নাকি ধর সারা করতেছি। ধর। সারা